ট্রেন থেকে নেমে ওদের দিকে তাকাতেই শীতের দুপুরের মিঠে রোদের মতো মনটা চনমনে হয়ে উঠল। স্টেশনে দাঁড়িয়ে আছে অর্ক আর তন্নি। ওরা আমার আশৈশব বন্ধু। প্রায় 3 বছর বাদে ওদের সঙ্গে দেখা। কলেজ পাশ করার পরে চাকরি সূত্রে কে কোথায় ছিটকে গেছি তার ঠিক নেই, তাই এতদিন বাদে কিছুটা জোর করেই আমরা এক হয়েছি। উদ্দেশ্য আর কিছু নয়, ঘোরাঘুরি আর বনভোজন। উফ, কত দিন বাদে দেখা হলো। কেমন আছিস বল? হ্যাঁ, এই চলেই যাচ্ছে। তোরা কেমন আছিস বল? আমরা একেবারে বিন্দাস আছি বস। পুরো লাস্ট মিনিটে বসকে ডস করে একটা মেডিকেল লিভ দিয়ে পালিয়ে এসেছি। চুপ কর তো। ভাগ্যিস তুই এই পিকনিকের প্ল্যানটা করলি। আমি প্ল্যানটা শোনার পর থেকে এত এক্সাইটেড ছিলাম না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, আমিও এক্সাইটেড। কিন্তু নন্দিতা কোথায়? ওকে দেখছি না। আরে এই তো 2 দিন আগে পিকনিকের গ্রুপে মেসেজ করলো কি নাকি দেরি হবে, এখন তো ফোনই ধরছে না। সে কি কি বলছিস? তাহলে কি হবে? এই দেখ, নন্দিতা গ্রুপে মেসেজ করেছে, ওর আসতে দেরি হবে, আমাদের হোটেলে চলে যেতে বললো। আমরা 3 জনই মুখ চাওয়াচাই করলাম। তাহলে আর কি কি করবি তাহলে? চলে যাই চল। এমনিও সন্ধ্যের আগে ট্রেন আসবে না আর। ও আসলে নিশ্চয়ই ফোন করবে, তখন কেউ না কেউ একজন নিয়ে যাবে। হ্যাঁ, অগত্যার কি করার। স্টেশন থেকে নেমে রাস্তার দিকে এগোলাম। রাস্তায় নামতেই দেখলাম ওখানে মাত্র একটাই টোটোওয়ালা। ওকেই শুধলাম, দাদা করালডাঙ্গা যাব, কতক্ষণ লাগবে? জায়গাটার নাম শুনে লোকটার মুখটা কেমন শুকিয়ে গেল। ব্যাপারটা অর্ক লক্ষ্য করেছিল বটে। কি ব্যাপার দাদা, কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ মানে না, কোনো অসুবিধে নেই। আসলে ওটা জঙ্গলে এরিয়া আছে, ওদিকটা লোকজন কম যায়। আপনারা কোথায় থাকবেন? ওখানে একটা ফরেস্ট বাংলো আছে না, ওখানেই বুকিং করা আছে। আচ্ছা, উঠে আসুন। দেখলাম লোকটা গম্ভীর মুখে টোটো স্টার্ট দিল। এই যে আপনাদের বাংলো এসে গেছে। টোটো থেকে নেমে আমরা 3 জনই মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম অস্তগামী সূর্যের আলোয় স্নাত লালচে হয়ে আসা বনানীর দিকে। ওহ, 2 চোখ সার্থক বল। ইস, নন্দিতাটা সব মিস করছে। আরে এত মন খারাপ করার কিচ্ছু নেই, ও ঠিক চলে আসবে। চল এখন ভিতরে যাই, সব কিছুর বন্দোবস্ত করতে হবে। এই যে দাদা দিদিরা, একবার এদিকে শুনে যান। টোটোওয়ালা আমাদের পিছু ডাকলো। একটা কথা বলার ছিল।